হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে ম্যানেজমেন্টের সেকেন্ড পেপারে আমাকে অনেকে অনেক বলছে ম্যানেজমেন্টের সেকেন্ড পেপারে 4th চ্যাপ্টারে সংগঠিতকরণ, এইটা আমাদের এই চ্যাপ্টারটা আমাদের কাছে কঠিন লাগে, কোশ্চেন ধরতে পারি না। দেখো তোমাদের এর জন্য সবথেকে শর্টকাট আমার কাছে মনে হয় চিত্র আকারে নিয়ে আসছি, যেন তোমরা বুঝতে পারো। হ্যাঁ, এর জন্য তোমাদেরকে নিয়ে আসছি। আশা করি এটার পরে তোমরা যে কোনো বোর্ড কোশ্চেন সলভ করতে পারবে খুবই ইজিলি। দেখো 5 মিনিট আমি তোমাদেরকে সম্পূর্ণ সংগঠিতকরণ অর্গানাইজেশনের ফুল চ্যাপ্টারটা কমপ্লিট করে দিচ্ছি। আচ্ছা, সংগঠিতকরণ আমরা ৫ ভাবে শিখি। প্রথমটা হচ্ছে সরলরৈখিক সংগঠন। সরলরৈখিক সংগঠন কিভাবে আসে? একটা খেয়াল করো, নরমালি আমি তোমাকে বুঝাই। লাইক একটা স্কুল বা কলেজ, একটা আমি যখন কোনো কাজ করতে হবে উপর থেকে, মানে তোমার মনে করো যে আসে, উপর থেকে ব্যাপারটা আসে। এখানে একটু ভুল হইছে, সেটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল একটু ভুল করছে। সেটা হচ্ছে যে এইটা হবে কর্তৃত্ব। কর্তৃত্ব উপর থেকে আসে, ঠিক আছে? কর্তৃত্ব উপর থেকে আসে, এটা হবে দায়িত্ব। ওকে, দায়িত্ব মনে করো যে নিচ থেকে উপরে যায়। কিভাবে আমি তোমাকে বলি, মনে করো এটা হচ্ছে প্রিন্সিপাল, এ হচ্ছে প্রিন্সিপাল, ঠিক আছে? প্রিন্সিপাল যদি হয়, এই ও যা ডিরেক্ট স্টুডেন্টকে এসে বলবে না, কোনো কাজ দিবে না। মনে করো যে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালকে বললো, ভাইস প্রিন্সিপাল ডিপার্টমেন্টের হেডকে বললো, ডিপার্টমেন্টের হেড এসে স্টুডেন্টকে বললো। তার মানে উপর থেকে কোনো অথরিটি দিল, কাজ দিল, কোনো কাজ চাপায় দিল বা অথরিটি দিল, এটা কি উপর থেকে ক্রমান্বয়ে আসবে? নিচ থেকে দায়িত্ব যাবে ক্রমান্বয়ে, ঠিক আছে? নিচ থেকে দায়িত্ব যাবে। স্টুডেন্ট প্রিন্সিপালকে যা বুঝাই দিবে না, স্টুডেন্ট ডিপার্টমেন্টের হেডকে বলবে, ডিপার্টমেন্টের হেড ভাইস প্রিন্সিপালকে বুঝিয়ে দিবে, ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপালকে বলে দিবে। তার মানে এটা কাকে বলে, এটা পড়বো কিভাবে, যে উপর থেকে কর্তৃত্ব আসবে, কর্তৃত্ব আসে এবং নিচ থেকে, নিচ থেকে দায়িত্ব যায় ক্রমান্বয়ে, তাকে সরলরৈখিক সংগঠন বলে। কিভাবে বুঝলাম? উপর থেকে কর্তৃত্ব আসে, নিচ থেকে দায়িত্ব যায়, তাকে সরলরৈখিক সংগঠন বলা হয়। এটাকে চেইন কমান্ড বলা হয়। এটা কারা করে? এটা সামরিক শাসন যারা করে, যেমন আর্মি, পুলিশ, এরা করে, ঠিক আছে? এটা এমসিকিউ হিসেবে আসতে পারে। এরপরে আসো, খেয়াল করো। আমার অ্যাডমিন প্যানেল মনে হয় বিএনপি, এর জন্য মনে হয় ওরা এই পিকচারটা দিছে। যাই হোক, গুড ওয়ান। সরলরৈখিক ও পদস্থ কর্মী, হ্যাঁ পদস্থ কর্মী। দেখো সরলরৈখিকের সাথে কিন্তু মিল আছে। ব্যাপারটা কিন্তু ওই রকমই, যে উপর থেকে কর্তৃত্ব আসে, নিচ থেকে দায়িত্ব যায়, ব্যাপারটা সেম। খালি এখানে একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে পদস্থ কর্মী। কিভাবে? এই যে, যে মনে করো কর্তৃত্ব দিবে, মনে করো যে কর্তৃত্ব দিচ্ছে হচ্ছে এই যে প্রিন্সিপাল, এই লোকের, এই লোকের একজন উপদেষ্টা থাকবে। উপদেষ্টা যে থাকবে অবশ্য অভিজ্ঞ বিশেষজ্ঞ থাকবে। যেমন তারেক রহমান, এখানে ও এটা বুঝাইছে যে তারেক রহমান হচ্ছে মনে করো যে মেইন উপরে হেড, কিন্তু ওনাকে পরামর্শ দেওয়ার জন্য কিভাবে কাজ করলে ভালো হয়, এই পরামর্শ দেওয়ার জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ বা উপদেষ্টা নিয়োগ করা হয়। তোমরা, এটা একটা কি পয়েন্ট, তোমাদের সৃজনশীলে যদি কখনো থাকে যে একজন নির্বাহীকে অভিজ্ঞ বা উপদেষ্টা নিয়োগ করা হয়েছে বা বিশেষজ্ঞ নিয়োগ করা হয়েছে, তাইলে তুমি চোখ বন্ধ করে সরলরৈখিক বা পদস্থ কর্মী ধরে নিবা, চোখ বন্ধ করে, তোমার আর কিচ্ছু লাগবে না। ক্লিয়ার? তোমরা জাস্ট খালি বুঝে নিবা যে এইটা সরলরৈখিক ও পদস্থ কর্মী উপর থেকে আসবে, জাস্ট খালি ওনাকে পরামর্শ দেওয়ার জন্য একজন উপদেষ্টা বা বিশেষজ্ঞ নিয়োগ করা হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। কার্যভিত্তিক সংগঠনটা কি? কার্যভিত্তিক সংগঠন হচ্ছে কাজ দক্ষতা অনুযায়ী প্রত্যেক বিভাগকে ভাগ করে দেওয়া। মার্কেটিং ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট সবগুলোকে ভাগ করে দেওয়া, যাতে কাজগুলো সমন্বয় করা হয়, ভালো হয়। যেমন মার্কেটিং ডিপার্টমেন্টে যারা আছে, যারা শুধু মার্কেটিংয়ে খুব এক্সপার্ট, তাদেরকে মার্কেটিং ডিপার্টমেন্টে দেওয়া আছে। যারা সেলস ডিপার্টমেন্ট অনেক বেশি এক্সপার্ট, তাদেরকে সেলস, মানে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা এক্সপার্টাইজ থাকে। ওই অনুযায়ী সবকিছুকে ভাগ করে দিয়ে দেয়াকে বলা হয় কার্যভিত্তিক সংগঠন। এটা একটা প্রিন্সিপালসও আছে, ওয়ার্ক ডিভিশনের একটা প্রিন্সিপালসও আছে ম্যানেজমেন্টে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ম্যাট্রিক সংগঠন। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এবং এইটা আমরা সবাই ভুল করি। হ্যাঁ, ম্যাট্রিক সংগঠন বোঝার একটা শর্টকাট টেকনিক হচ্ছে বড় কোম্পানি হয়। আর তোমার মনে রাখার একটা শর্টকাট টেকনিক প্রাণ আরএফএল। কিভাবে? দেখো খেয়াল করো, প্রাণ আরএফএল এর অনেকগুলা প্রোডাক্ট আছে, তাই না? প্রাণ আরএফএল এর কি কি প্রোডাক্ট আছে মনে করো, ইলেকট্রনিক্স আইটেম আছে। ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স আইটেম কি? আহ, যদি স্পন্সর করে না তাও আমি লিখে দিচ্ছি, ইলেকট্রনিক্স আইটেম হচ্ছে ভীষণ। হ্যাঁ, তারপর হচ্ছে ফার্নিচার আইটেম আছে, ফার্নিচার, ফার্নিচার, রিগাল, ঠিক আছে? রিগাল।
তারপর তোমার মনে করো ফুড আইটেমের জন্য অল টাইম রেট কত কিছু বিক্রি করে। তারপরে ম্যাটাডোর, কলম পেন্সিল, ম্যাটাডোর। তারপরে ফুড আইটেম, আরএফএল এর তোমার প্লাস্টিক আইটেম আছে, সব কিছু আছে। তার মানে খেয়াল করো যে ওরা যদি ইলেকট্রনিক্স আইটেম, ফার্নিচার আইটেম, প্লাস্টিক আইটেম এগুলো যদি এক ছাদের নিচে সবকিছু করতো, তাহলে কিন্তু এইটা এক্সিস্ট করতে পারতো না বা এটা চালাইতে পারতো না। তাই ওরা কি করছে জানো, ওরা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ভাগ করে দিছে, পণ্য দ্রব্য কার্যাবলীকে আলাদা করে দিছে, দ্রব্যকে আলাদা করে দিছে, ওটা কাজকে আলাদা করে দিছে। ইলেকট্রনিক ভীষণ আইটেমের জন্য আলাদা ম্যানেজার, আলাদা কর্মী, আলাদা অফিস, সবকিছু। রিগেল ফার্নিচার যারা নিয়ে কাজ করে, শুধু ফার্নিচার নিয়ে কাজ করে, ওটার জন্য আলাদা এমপ্লয় থাকবে, আলাদা ম্যানেজার থাকবে। এগুলো সবগুলোকে আলাদা করাকে কি বলে, ম্যাট্রিক সংগঠন বলা হয়। বড় কোম্পানি বা প্রাণারেখেল এইভাবে দেখলে তুমি ম্যাট্রিক সংগঠন দিবা। আশা করি বুঝতে পারছো। তোমাদের আর বই এমন একটা না পড়লেও চলবে, বই পড়বা, বাট আমি তোমাদেরকে বুঝাই, মানে মেইন থিমটা বুঝাইতে পারছি আশা করি। কমিটি, ইনভেস্টিগেশন টিম, কমিটি, আমি জাস্ট খালি একটা মাথায় রাখবা যে নির্দিষ্ট একটি কার্য সম্পাদনের জন্য অভিজ্ঞ ব্যক্তিদের একটা কমিটি গঠন করা। লাইক প্রতিষ্ঠানে আগুন লাগছে, কেন আগুন লাগলো এটার জন্য তদন্ত করার জন্য একটা কমিটি গঠন করা হইলো। এখানে অবশ্যই কোনো অভিজ্ঞ ব্যক্তিবর্গ থাকে। এখানে বলা থাকে নানা মুনির নানা মত, নানা মুনির নানা মত, মানে অনেকজনের অনেক কথা থাকে একটা টিমে সবসময়। ইনভেস্টিগেশন টিম বলো বা কমিটি বলো, ওইখানে একটা কাজ সম্পাদনের জন্য ব্যক্তিবর্গকে ওইখানে মানে সিলেক্ট করা হয়, ওইটা কাজটা যেন মানে কি একটা রিপোর্ট দেওয়ার জন্য। হ্যাঁ, তোমাদেরকে আমি একটা ইন্টারেস্টিং একটা এমসিকিউ ধরি, একটা মানে জিকে ধরি, জেনারেল নলেজ। কমিটি দেখবা সবসময় বিজোড় সংখ্যা করা হয়, জোড় সংখ্যা করা হয়, কিন্তু দেখবা ম্যাক্সিমাম বিজোড় সংখ্যা করা হয়। 7 সংখ্যা বিশিষ্ট একটা কমিটি গঠন করা হইলো, 5 সদস্য, 3 সদস্য। কেন বিজোড় সংখ্যা করা হয় আমাকে কমেন্টে জানাও, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকলে আর কোন টপিকসটা তোমাদের জানা দরকার তোমরা আমাকে বলবা, অবশ্যই আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।